আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়েছে একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি একটু হলেও উপকৃত হবেন। আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, অনেক সময় আমরা মাছ রান্না করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যাই। যেমন দেখা যায় যে মাছগুলো লেগে পড়েছে, উল্টানো যাচ্ছে না, আর জোর করে মাছগুলো উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যায়। ঠিক ওই অবস্থায় মাছগুলো যেইভাবে রান্না করলে পারফেক্টভাবে মাছটা রান্না করা যাবে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগেই জেনে নেই আসলে মাছগুলো আমাদের প্যানের তলায় কেন লেগে যায়। যেই প্যানে আপনি অথবা আমি মাছটি রান্না করব সেই প্যানে যদি কোনো প্রকার ভাজি করা হয় অথবা ওটা যদি রুটি পরাটা বানানো হয়, সেক্ষেত্রে মাছটি লেগে যেতে পারে। অথবা প্যানে মাছ দেওয়ার আগে তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম না হওয়ার কারণে মাছটি লেগে যেতে পারে। তো যাই হোক, আমার অথবা আপনার মাছটি প্যানের সাথে লেগে গিয়েছে। এখন আমরা মাছটি না ভেঙে যেইভাবে পারফেক্টভাবে মাছটা রান্না করব সেটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে যাচ্ছি মূল প্রসেসে। এখানে আমি 6টি পাবদা মাছ গরম পানি লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটি আমি মিক্স করে নিচ্ছি। আগে থেকেই আমি প্যানটিতে 4 টেবিল চামচ তেল দিয়ে রেখেছিলাম এবং মোটামুটি গরম হয়ে এসেছে তেলটা। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মনে করেন যে মাছটি এখন লেগে গিয়েছে, উল্টানো যাচ্ছে না। এখন আমি এর উপর থেকে পেঁয়াজ কুচিটা কষলে কষলে ভেঙে দিয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আমি একটি আলু এরকম পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যে মিক্সিংগুলো আমি মাছগুলো ম্যারিনেট করেছিলাম তাতে কিছুটা পানি দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। খুবই হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, বলতে পারেন যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিভাবে সেটা দূর করব। হ্যাঁ, অবশ্যই সেটা তো আপনাকে টেকনিক করে কাটিয়ে উঠতে হবে। যেমন এটি এমনভাবে রান্না করতে হবে যেন রান্না করতে করতে তেল মশলাটা কষিয়ে আসলে যেমন সুন্দর একটি ফ্লেভার আসে, ঠিক তেমনই ফ্লেভারটা শেষের পর্যায়ে ছড়াবে। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা উপরের দিকে উঠে এসেছে আর আলুটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই এই পর্যায়ে লবণ চেক করে নেবেন। যদি লবণ কম হয় অল্প পরিমাণ পানিতে পরিমাণ মতো লবণ গুলে দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার শাক 1 কাপের মতো। শাকটা দেওয়ার পরে বেশি সময় রান্না করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট চুলার উপর থাকলেই হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে দেখি কি অবস্থা। আলু দিয়ে পাবদা মাছের রান্নাটা আমার হয়ে গিয়েছে। সুন্দর একটি ফ্লেভার ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।